যত কষ্ট আসুক, যত অভাব আসুক, আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোর পাশে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কর সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদি আপনার মন এতেও না ভরে, আল্লাহ আবার আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা, আজকে কি বার? সোমবার, তাই না? কালকে কি বার? সরি ফর দিস। ওকে, আজকে সোমবার, কালকে কি বার? আমি এই আয়াতের আপনাকে দুইটা তাফসীর করব, দেখেন আপনার সঙ্গে মেলে কিনা। আগে যতটা খারাপ ছিলাম এখন অনেকটা ভালো আছি না? আচ্ছা, 5 আগস্টের আগের কথা ভাবো, খুব বেশি একটা ভালো আমরা ছিলাম না। হক কথা বললেই রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। এখন ভালো আছে। আল্লাহ বলছে আগামীর দিনটা আজকের দিনের চাইতে ভালো হবে। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমি আগে যা ভালো ছিলাম এখন আমি আরো কষ্টে আছি হুজুর, আমার জীবনে এখন আর কিছুই নাই। আল্লাহ বলছে শোনো বান্দা, এর দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে, বাট আখিরাতে তোমার সমস্ত কষ্ট দূর করবে একজন। তিনি কে? প্রথম ব্যাখ্যাটা মিলাই দেই। আমি আজহারীর নাম আগেও বলেছি, আবারও বলছি। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে দিল থেকে ভালোবাসেন তো নাকি? আচ্ছা, আপনাদের মনে আছে কিনা আওয়ামী স্বৈরাচাররা সাঈদী সাহেবকে বলেছেন তিনি হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব ওপেনলি মাইক নিয়ে বলেছিলেন 1971 সালের কোন প্রকার দেশ বিরোধী শক্তির কোন কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই, রংপুরের ভার আছে কিনা বলে। উনি যখন সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ওনার পাশের সেক্রেটারি বেঞ্চ থেকে বলা হয়েছিল সাঈদী সাহেব হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব তার বুকের সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন হিন্দুস্তানের রাজাকাররা আমি সাঈদীকে রাজাকার বলতে পারে। সাঈদী সাহেবকে এত মিথ্যা ট্যাগ দেওয়া হলো যে উনি রাজাকার, উনি এই, উনি সেই। ওনার সম্মান কি কমলো না বাড়লো? কমলো না বাড়লো? 15 বছর জেল খেটেছে, শহীদ হয়েছে, প্রমাণ করেছে মুসলমান শহীদ হতে প্রস্তুত আছে, বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন এই স্বৈরাচারের দিনটাই আসল দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে স্বৈরাচার বিদায় নিবে, মুসলমানদের বিজয় ঘটবে আল্লাহর এই জমিনে। এক নাম্বার এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল খুব খেয়াল করবেন, যখন আজহারী সাহেব এই দেশের একজন টপ ফেমাস স্কলার হলেন, এটা 2019 সালের কথা। পুরো দেশের যেখানেই তিনি যান সেখানেই 5 লাখ 10 লাখ মানুষের সমাগম হয়ে যায়। আপনাদের অনেকের মনে নাই, কিন্তু প্রত্যেকটা ইতিহাস আমার কলিজায় লেখা আছে, আমার সব মনে আছে। আমাদের তৎকালীন সময়ে আওয়ামী শাসনের ধর্মমন্ত্রী, তার নাম হচ্ছে, বলতে চাই না, তিনি ধর্মমন্ত্রী, তিনি বললেন যে আজহারি মাঝহারি হচ্ছে এগুলো সব জামাতের প্রোডাক্ট। এটা বলে মিথ্যাচার ট্যাগ করে দেশ থেকে বিদেশের মাটিতে তাকে পাঠাতে বাধ্য করা হলো। আল্লাহ বলছে আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन ही आखिरी दिन नहीं है, सामने और भी दिन बाकी है যুবক ভাইরা। তারা তাড়াই দিল আজহারী সাহেবকে। সময়ের পরিবর্তন দেখেন, আজ এমন একটা সময় এসেছে যারা আজহারীকে জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে, আজ তারা দিল্লি পালিয়েছে, আর আজহারী বিজয়ের বেশে মাতৃভূমিতে আবার ফিরে এসেছে। আল্লাহ বলছেন আজকের দিন শেষ দিন নয়, আগামীতে ভালো দিন আছে না নাই? অতএব প্রিয় ভাইরা, ইসলাম পন্থীদের উপরে বাধা ছিল, আছে, থাকবে। আল্লাহর হাবিবকে একজন সাহাবী এসে বলল, হে আল্লাহর হাবিব, আর কত মার খাবো? দিন কায়েমের আন্দোলন করতে করতে তো আমার প্রত্যেকটা রক্ত ঝরছে, শহীদ হচ্ছে, মার খাচ্ছি, তাও তো কায়েম হয় না দিন। আল্লাহর হাবিব বললেন, মার খেতে থাকো, রক্ত দিতে থাকো, শহীদ হতে থাকো, একদিন না একদিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। আজকের দিনটাই আসল দিন নয়, আগামীতে ভালো দিন দিবেন একজন, তিনি কে? আর আখিরাতের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন?
আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য এদিকে তাকান, 100 আমলে কত আমল পেলে জান্নাত? কে বলেছে 51 আগে? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আমি আবার সবার থেকে জানতে চাই, 100তে কত? এই কথা কয় না, কই আসলাম, 100তে কত? আমার হাত দেখেন। আখিরাতের জীবন কেন বেশি উত্তম? এখানে 1 নাম্বার, ইনসাফ ভিত্তিক বিচার হবে, কোনো বেইনসাফি নাই। আল্লাহ বলবে, আচ্ছা আমার নাম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ বলবে ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো এটা হচ্ছে আমার ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল, দুইটা ওজন দেওয়া হয়েছে। তো খেয়াল করো, আমার ডান হাত একটু খেয়াল করবো সবাই, ডান হাতটা, এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। তো ডান আমলটা বাম আমলের চাইতে একটু, একদম ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য একটু উপরে উঠে গেছে। আল্লাহ বলবে যেহেতু একটু উঠে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। আপনারা সবাই সুবহানাল্লাহ পড়বে না দিল থেকে? একটা আমল বেশি, জান্নাত দিয়ে দাও। 1 নাম্বার ইনসাফের বিচার হবে। 2, কিয়ামতের দিন হিসাব দিবসে রহমতের বিচার হবে। কেমনে বিচার হবে? এক বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ওই বান্দার ডান আমল 50, বাম আমল 50, দুইটাই 50-50। এবার রংপুরে ভাইরা বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমল লাগে? মাশাআল্লাহ, বাঘের বাচ্চা বসে আছে সবাই, বলো সবাই কয়টা? এটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তিনি বললেন যে বান্দার আমলনামা ওজন হবে এটাও 50, এটাও 50। তো সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো কিয়ামতের মাঠেই আছে। আব্বাকে বলবো আব্বা একটা আমল দাও, আর আমার বাপ তো একটা আমল আমাকে দিয়ে দিবে, নট আ বিগ ডিল। যুবকটা দৌড় দিয়ে বাপের কাছে আসবে, আব্বা জান मुझे बस एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে কে আব্বা? একদম হাসবেন না, হাসির কথা নয়। কে আব্বা? কিসের আব্বা? বের হও, আমার তো কোনো ছেলেই দুনিয়ায় ছিল না, বের হয়ে যাও, খরচ বের হও। যুবকটা অবাক হয়ে যায়, আমার বাবা আমাকে চিনছে না মাত্র একটা আমলের জন্য। মায়ের কাছে আসবে, আম্মা একটা আমল দাও, अगर तुम्हारी लड़के को एक अमल मिल जाए तो आज जन्नती हो जाएगा। একটা আমল পেলে তোমার ছেলে জান্নাতি হয়ে যায়। মা বলবে কে ছেলে, কে মা? ও খরচ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, আমার তো কোনো ছেলেই ছিল না, বের হও। যুবকের মাথার টনক নড়ে যাবে, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, ভাই চিনছে না, কেউ চিনছে না, একটা আমল আমি কোথায় পাবো? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আমাকে একটু দেখতে হবে সবার, আমি পুরোটা বোঝাতে পারবো না অভিনয় করে, জাস্ট এতটুকু বোঝাই যে যুবকটা এতটা হতাশ হয়ে যাবে, ডান হাঁটু আর বাম হাঁটু দুইটা উঠাবে এই বুক বরাবর, আর এই দুই হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে একটা আমলের জন্য। কিয়ামতের ময়দানে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, এবার ডাক দিয়ে বলবে ভাই তুমি ইতনি পরেশান কিউ হো, তুমি क्या चाहिए मुझे बताओ। ভাই তুমি এত চিন্তিত কেন, তোমার কি লাগবে আমাকে বলো। সে তাকাই বলবে ধুরো মিয়া, আপনি কে, জানতো এখান থেকে? বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, হু আর ইউ, তুমি কে, বের হও, তুমি আমার কোনো কাজেই আসবা না। তো সে বলবে ভাই मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, হতে পারে যে আমি তোমার সহযোগিতা করতেও পারি। তো অনেক কাকুতির পরে সে বলবে ভাই मेरी जो दोनों अमल है दोनों 50-50 हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, जन्नते যেতে চাইলে আমার আমল লাগবে মাত্র একটা। বলবে সির্ফ এক আমল কি জরুরত है तुम्हें, তোমার কি একটা আমল লাগবে আর নয়? বলছে ইয়েস, আই জাস্ট নিড অন গুড ডিডস, একটা আমল হলেই জান্নাতি। ও আচ্ছা ঠিক আছে যাও, ওই একটা আমল আজকে তোমার ভাই তোমাকে দান করবে। না সুবহানাল্লাহ, দিল থেকে হয় না, পড়ুন সুবহানাল্লাহ। তো আমি চশমাটা খুলছি জাস্ট রিয়াকশন বোঝাবার জন্য, এমনে আরে ভাই তুমি আমাকে একটা আমল দিবা, বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, যাদের জন্য পুরো জীবনটাই তামা করলাম, কেউ আমাকে একটা আমল দেয় না, তুমি আমাকে একটা আমল দিবা? क्या ये सच है या झूठ है, तुम वाकई में मुझे एक अमल देने वाले हो मेरे भाई, একটা আমল দিবা?
আরে ভাই আপনি নিবেন কিনা তাই কর, আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, তোকে একটা আমল কে দিল রে? তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি। কিসনে তুঝে এক আমল দিয়া है, কে দিল? ও বলবে হাদা আখি, this is my brother who has given me this on this, इसने मुझे एक আমল दिया है, এই আমার ভাই একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, तू कौन होता है एक আমল देने वाला, तू কেন একটা আমল দিলি? ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मैं क्या बताऊं, मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर वो एक अमल है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে আমার কোনো ভাই যদি জান্নাতি হয়ে যায় তো দয়া করে মায়া করে দান করতে সমস্যা কোথায়? तो मैंने मेहरबानी करके एक अमल जो है वो मैंने अपनी भाई को सदका कर दिया। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি রবের চাইতে বেশি দয়াময় হতে চাও না? আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में जा, मगर तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। যাও দুইজন মিলে জান্নাতে যাও। একজন যাবা কেন? কারণ ইনসাফ হবে, দুই রহমত হবে, এক ইনসাফের বিচার হবে, দুই মায়ার বিচার হবে, দয়ার বিচার হবে। এই জন্য দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে উত্তম ঘোষণা করেছে একজন, তিনি কে? ফালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চারটা তো বেজেই গেল, আপনারা তো বিরক্ত হয়ে গেছেন নাকি? বিরক্ত হন নাই তো আপনারা? আমি একজন যুবক চাই যার বউ নাই, দাঁড়িয়ে একবার তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। বাঘের বাচ্চা কে আছে এখানে? দাঁড়িয়ে যান দেখি। মাশাআল্লাহ, ভাইয়ের বিয়ে খুব ভালো হবে না বোঝা যাচ্ছে, কারণ সাউন্ড খুব ভালো না। আচ্ছা আরেকজন লাগবে না, আমিই দিচ্ছি, আমিই পারবো ইনশাআল্লাহ। সবাই মিলে কাশি দেন দেখি, আর সবাই দেন কাশি মিয়া। এবার আয়াতগুলোকে আর আহামরি ব্যাখ্যায় যাব না, আমরা সবাই জানি একটা প্রবাদ বাক্য, শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক আপনার কতটুকু আমাকে শেষটা ভালো দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন বান্দা যা যা তোর জীবনে হারিয়েছে, হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আফসোস করিস না, আমার উপরে ভরসা রাখ। যা হারিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস দিবে একজন, তিনি কে? এবার বলেন তো একটা উত্তর আমাকে সবাই দিল থেকে। নামাজের পরে আমরা হাত তুলে এইটা কি করি? মোনাজাত বা দোয়া। বলেন সব মোনাজাত বা দোয়া। আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর দেন দেন আমাকে চা দেন, এখানে দেন, দোয়া করি হুজুর আমার দোয়া কবুল হয় না কেন? এই প্রশ্ন আমাদের আছে না ভাই? হুজুর কথা কয় আপনারা কর না, আমাদের দোয়া কবুল হয় না মাঝে মাঝে, এই প্রশ্ন আমাদের সবার আছে না নাই? আমি একটা কথা আপনাকে ইনশিওর করে বলছি, মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা শুনবেন, আবারও বলছি শোনেন, আবারও বলছি শোনেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে দোয়া কবুলের তিনটা সিস্টেম আছে। বলেন সবাই কয়টা? এক, বান্দা বলবে আল্লাহ গাড়ি চাই, আল্লাহ বলবে যা তোকে এখনই গাড়ি দিয়ে দিলাম, একটা চাওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। দুই, আল্লাহ বলে বান্দা এখন চেয়েছিস, তবে ওইটা তোর জন্য এখন পারফেক্ট না, আগামীতে পারফেক্ট হবে, একটু অপেক্ষা কর, তোর দোয়া আগামীতে কবুল করবে একজন, তিনি কে? আর একটা দোয়ার সিস্টেম হচ্ছে বান্দা এখনো দিব না, পরেও দিব না, দুনিয়াতেই দিব না, যেই দিন পরকালে তোর হিসাবে আমল নামা কম হয়ে যাবে,
তুই বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর দোয়া কবুল বাকি রেখেছিলাম, ওই দোয়াকে ওয়াসিলা করে তোকে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানায় দেব। فَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. Whatever you have lost doesn't matter. Allah will give you something that will definitely make you happy. যা হারিয়ে গেছে যাক, আমার বিশ্বাস যা নিয়ে গেছে তা আমার রবের ছিল, যা আমাকে আল্লাহ দিবেন তিনিই দিবেন। যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু আল্লাহ আমাকে দিবেন, এটাই আমার বিশ্বাস। ঠিক কিনা বলেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আচ্ছা, আরো দুইটা ভাগ তো তরজমা বাকি আছে, বলা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন সবাই, নাম কি ছিল? এবার বলেন নবীজির মায়ের নাম কি ছিল? বলেন তো নবীজির দাদার নাম কি ছিল? চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন সবাই আবু। একের পর এক সবাই বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে ইয়াতীম থাকা অবস্থায় আপনার লালন পালন করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার। দুই নাম্বার, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে পথ দেখিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি ছোট্ট একটা তাফসীর পেশ করছি, জাস্ট 1 মিনিট সময়। আমি উত্তর চাই সবার থেকে। কেউ উঠে গেলে খবর আছে কিন্তু, বলে দিচ্ছি, একজনও উঠবেন না। বলেন তো দুনিয়ায় আসার আগে আমাদের সকলের বাসা কি জান্নাতে ছিল না জাহান্নামে ছিল? জান্নাতে। বলেন তো আমাদের সকলের আদি পিতা প্রথম পুরুষ প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। মনে করেন যে এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। রংপুরে কোথাও কোথাও কুয়া আছে না? কুয়া। আচ্ছা, কুয়াতে আমরা পানি তুলি কি দিয়ে? রশি দিয়ে। আচ্ছা বলেন তো, আমি আসিফ হুজুর রশি বাদ দিয়ে এমনি নিজেই পড়ে গেলাম, কুয়াতে পড়ে গেছি, আপনারা আমাকে তোলার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? আর কথা কয় না, বাঁশ না রশি? তো দেখেন, রশিটা যে দিবেন, রশি হলেই হবে না, এটা হওয়া লাগবে দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী। যদি রশি হয় দুর্বল, কি হবে? আপনি টান দিবেন আমাকে, আমি দড়ি ছিঁড়ে উল্টে আবার পর দাঁত মাত সব ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত। দুই, রশির গোড়ায় যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী। তার হাত যদি শিথিল হয়ে যায় আমি উঠে যাব টান দিয়ে, বাট তার হাত শিথিল হলেই ছেড়ে দিবে, আমি পড়ে আমার দাঁত মাত আবার সব ভেঙে যাবে। ঠিক আছে কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, যে ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত। তাহলে আমরা সবাই পড়ে আছি দুনিয়া নামক কুয়াতে। আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ বললেন বান্দা তোমরা সবাই পথ ভুলে গেছো জান্নাতে যাওয়ার, আমি আল্লাহ একটা রশি ফেললাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর এই রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, এইটা হচ্ছে আল্লাহর রশি, এর চাইতে শক্তিশালী আর কোন রশি কি হতে পারে? আর এই রশির মূল গোড়ায় কার হাত? একমাত্র আল্লাহর হাত। আল্লাহর হাতের মতো শক্তিশালী আর হাত হতে পারে? আল্লাহ বলছেন শক্ত করে ধরো। জামাত বিএনপি মারামারি কইরো না, হেফাজত চরমনায় মারামারি কইরো না, কোন দল নাই, প্রথম পরিচয় মুসলমান। শক্ত করে ধরো। তোমরা জান্নাত থেকে যে হারিয়ে গিয়েছিলা, আমি আল্লাহ এক টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে কোরআন দিয়ে পথ দেখিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী হে আপনি গরীব ছিলেন, খাদিজার মাধ্যমে আপনাকে বিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়েছে একজন, তিনি কে? এবার তিনটা আমাদের জন্য ইনস্ট্রাকশন। এক, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার।
কেউ চাইতে আসলে খালি হাতে ফিরিয়ে দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দিয়েছে শুকরিয়াতান সবাইকে বলো, আর পড়ো সবাই মিলে আলহামদুলিল্লাহ।